রাজ্য জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝেই নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ, চালের মধ্যেই থাকছে পোকা। যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের, যেটা মানুষ কেন পশুদেরও মুখে তোলার অযোগ্য। কিন্তু ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিন দুয়ারে রেশনে ফের পোকাধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। যদিও ডিলারের দাবি তাকে যে সামগ্রী দেওয়া হয় তিনি সেটাই দিচ্ছেন। অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির অভিযোগ, কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে কিন্তু সেই রেশন সামগ্রী তৃণমূলের চালচোররা বিক্রি করে দিচ্ছে। বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের দাবি কোনো রকম সমস্যা হলে প্রশাসন খতিয়ে দেখবে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত রারিয়াল গ্রামে বৃহস্পতিবার এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তুলসীহাটার রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের কাছ থেকে রেশন সামগ্রী পান রারিয়াল এলাকার মানুষ। রেশন গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে নিম্নমানের সামগ্রী। চালে মাঝে মাঝেই পোকা থাকছে, আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো। ওই চালের ভাত বা আটার রুটি মুখে তোলার মতো নয়, কিন্তু ডিলারকে বললে তিনি কর্ণপাত করছেন না। ব্লক প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা। বৃহস্পতিবার দুয়ারে রেশনে গ্রাহকরা সামগ্রী নিতে যান, কিন্তু দেখেন পুনরায় চালে পোকা। আটার মান অত্যন্ত খারাপ। তারপরে রেশন ডিলার জগদীশ প্রসাদ রামকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, ডিলার বা সরকার তাদের মানুষ মনে করেন না। মানুষ মনে করলে এত খারাপ সামগ্রী দিতে পারতেন না। যদিও ডিলারের দাবি, ডিস্ট্রিবিউটর তাকে যে সামগ্রী দেন তিনি সেটাই দিচ্ছেন। প্রত্যেক জায়গায় সেই সামগ্রী দেওয়া হচ্ছে। যদি কোনোভাবে চালের মধ্যে সোরা থাকে তবে তা ফেরত নিয়ে নেওয়া হবে। এদিকে বিজেপির অভিযোগ, এইভাবেই তো রাজ্য জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে। কেন্দ্রের দেওয়া রেশন তৃণমূলের নেতামন্ত্রীরা চুরি করে নিচ্ছে, বদলে এইভাবে পশুর খাবার দেওয়া হচ্ছে মানুষকে। যদিও তৃণমূলের দাবি, রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। যদি গ্রাহকদের অভিযোগ সঠিক হয় তবে প্রশাসন ব্যবস্থা নেবে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বাবন মণ্ডল জানান, চালে পোকা থাকলে সেই চাল ফেরত নিয়ে নেওয়া হবে, আর আটার ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে গুণগত মান পরীক্ষা করে দেখা হবে। ঝেড়ে ঝুড়ে ধুয়ে মুছে মিল থেকে হলার করে পিষিয়ে এনে আটা করে রুটি করে খাবো। দেখেন, সাধারণ মানুষের বিক্ষোভটা আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য কাম্য, কিন্তু আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে রেশন ব্যবস্থা, মানুষকে তার কাজকর্ম ছেড়ে রেশন ডিলারে লাইন দিতে যেতে হবে না, তার জন্য প্রত্যেকটা বাড়ি মাথা পিছু যে তার মাসের খাবারটার উনি ব্যবস্থা করে দিয়েছেন। চাল, ডাল, গম, তেল সমস্ত কিছু আজকে রেশন ব্যবস্থা ফ্রিতে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রাজ্য যেটা পশ্চিমবঙ্গ, যেখানে মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষকে রেশন ব্যবস্থা ফ্রি করেছেন। এর জন্য আমি মানবিক মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাবো। এই আর যেটা বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা, এটা কখনোই কাম্য নয়। যদি রেশন ডিলার বা কেউ যদি চাল খারাপ দিয়ে থাকে তাহলে আমরা প্রশাসনকে বলবো সেটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ মুখ্যমন্ত্রী এমন একটা কাজ করছেন যে যেন মানুষ না খেয়ে না যেন না মরে, মানুষের যেন দিনের খাবারটা যেন জোগাড় হয়ে যায়। কি ব্যাপারটা রয়েছে এটাতে, মানে কেন এই ধরনের হচ্ছে? যে মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি, আমার কোনো আপত্তি নাই। আপনি আটা চেক করুন, চাল চেক করুন, চালের উপর প্যাকেটে লেখা আছে, আপনি যেখানে বলুন, আমার আপত্তি না। আমি এই মাল পাচ্ছি, আমি এই মাল দিচ্ছি। আপনি রেশনের যা যাবতীয় জিনিসপত্র সমস্ত দিচ্ছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার দিচ্ছে উন্নত মানের সামগ্রী, কিন্তু জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য রেশন বিলি করা হচ্ছে। রাজ্য সরকার বিলি করছে, রাজ্য সরকারের যে ডিলাররা আছে তারা বিলি করছে। কিন্তু কি হচ্ছে, সেই চাল চুরি করতে শুনেছি আমি এদের নেতা কর্মীদেরকে। এখন কি দেখা যাচ্ছে যে চাল চুরিটা যেহেতু কিছুটা আটকাতে পেরেছে বিজেপি প্রতিবাদ করে, তাহলে কি করেছে, এটা উন্নত মানের নিম্ন মানের সামগ্রীগুলো জনসাধারণকে দিচ্ছে। মানুষকে মানুষ মনে করছে না এরা, জনসাধারণকে জনসাধারণ মনে করছে না, হ্যাঁ, পশু মনে করছে সাধারণ মানুষকে এরা। তো স্বাভাবিক কথা, এই সরকার যতদিন পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে এখানটায় শুধু শুনতে পাবেন দুর্নীতি, পোকা দেওয়া চাল, পচা চাল, আর ভালো চাল যেগুলো থাকবে তারা নিজেদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে। কারণ এদের যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,
উনি তো চাল চুরির স্ক্যান্ডালের মধ্যে জেলে ভর্তি আছেন। তো স্বাভাবিক কথা, তো এদের যে দূরদর্শিতা কত নিম্নমানের, তো সেখান থেকে তো প্রকাশ পাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসে দেখুন, এদের শিক্ষামন্ত্রী জেলে, এদের খাদ্যমন্ত্রী তিনিও জেলে, তো স্বাভাবিক কথা। তো এদের চিন্তাধারাটা কত নিম্নমানের থাকতে পারে, তো স্বাভাবিক কথা। চিন্তাধারা যেমন থাকবে এদের, তেমন সামগ্রী প্রদান করছে, সেজন্য মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে এরা মানুষ মনে করছে না, পশু হিসাবে মনে করছে বলে পশুর মতো খাওয়াটা দিচ্ছে। তাছাড়া এই যে চাল চুরি করা যে টাকাগুলো, এই চাল চুরি করা টাকা বস্তা পাওয়া গেছে নেতাদের, তৃণমূলের নেতাদের ঘর থেকে, ফ্ল্যাট থেকে বস্তা চাল পাওয়া গেছে, এবং এসি গাড়িতে ঘুরতে দেওয়া হয়েছে, এবং কি তাদেরকে 2-4টা রক্ষিতাও দেখা গেছে এসব নেতাদের। তো স্বাভাবিক কথা, চরিত্র যেমন থাকবে তেমনই বহিঃপ্রকাশ পাবে। এখন তো শুধু খেলা শুরু হয়েছে, সামনে লোকসভা ভোট, সেখানে লোকসভা ভোটের মধ্যে এরা বলেছিল যে বিজেপিকে শূন্য করে দিবে, আমরা বলছি জনসাধারণ এদেরকে শূন্য করে দিবে এবার 2 অপেক্ষা করুন শুধু।